রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমি আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে, প্রতিপালক আমার, শয়তানের সমস্ত রকমের প্রতারণা এবং প্রবঞ্চনা হতে। আশ্রয় প্রার্থনা করছি তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। চলছে বিশ্বাসের বিষয়সমূহ, পর্ব ৩, ১২ নম্বর সূরা, ৩৭ নম্বর আয়াত। তবে আমরা তার আগে একটু কয়েকটি আয়াত নেব বিষয়বস্তু একটু বোঝার জন্য। ৩৬ থেকে আমরা নিচ্ছি, ৩৬ থেকে ৩৮ নম্বর আয়াত পর্যন্ত। সালামুন আলা ইউসুফ এর ঘটনা। সালামুন আলা ইউসুফ এবং তার সাথে আরও দুজন যে কারাবন্দী হয়েছিলেন, সেই দুজন যুবক সহ যে ঘটনা, সেখান থেকে শুরু হচ্ছে। অদ্দাখালা মাআহুস সিজনিত, তার সাথে প্রবেশ করল কারাগারে, ফাতায়ানি, দুজন যুবক। ক্বালা, বলল, আহাদুহুমা, তাদের দুজনের একজন, ইন্নী, নিশ্চয় আমি, আরানি, দেখেছি আমি, আউসিরু খামরান, আমি মদ নিংড়াচ্ছি। অক্কালাল আখারু, এবং বললেন অপরজন, ইন্নী, নিশ্চয় আমি, আরানি, আমাকে দেখছি, আহমিলু, বহন করছি, ফাওকা রাসি, মাথার ওপরে, খুবজান, রুটি, তাকুলু তয়রু মিনহু, খাচ্ছে পাখি তা থেকে, নাব্বিইনা, অতএব আমাদের বলে দিন, বিতাউইলিহি, তার প্রসঙ্গত মর্ম কথা, ইন্না নারাকা, কার্যত দেখছি আপনাকে, মিনাল মুহসিনিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ক্বালা, বললেন ইউসুফ, লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিকুমা, তোমাদের যে খাদ্য দেওয়া হয় তা আসার পূর্বে আমি তোমাদের সেই স্বপ্নের মর্মকথা জানিয়ে দেব। যালিকুমা, ওটি এভাবেই, মিম্মা আল্লামানি রব্বি, যা আমাকে শিখিয়েছেন আমার প্রতিপালক। ইন্নী তারাকতু মিল্লাতা কওমান, কার্যত আমি পরিত্যাগ করছি সে জাতির ধর্ম আদর্শ, লা ইউমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস করে না আল্লাহতে, অহুম বিল আখিরাতি হুম কাফিরিন, এমতা অবস্থায় যে পরকাল সম্পর্কেই তারা অস্বীকারী। ইন্নী তারাকতু মিল্লাতা কওমান লা ইউমিনুনা বিল্লাহ অহুম বিল আখিরাতি হুম কাফিরিন, যে জাতি আল্লাহকে বিশ্বাস করে না এবং পরকাল অবিশ্বাসী, আমি অবশ্যই তাদের মতবাদ বর্জন করছি, তাদের ধর্মাদর্শ বর্জন করছি। অত্তাবাআতা মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং আমি অনুসরণ করছি সেই ধর্ম আদর্শ, যে ধর্ম আদর্শ আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আর আল্লাহর সাথে কোনো বস্তুকে অংশী করা আমাদের কাজ নয়। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, ওইটি আমাদের প্রতি অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। ও আলান নাস, এবং মানুষদের মধ্যেও। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহর সাথে শিরক অর্থাৎ অংশীদারিত্ব না করাটা একটা অনুগ্রহ। এটা আল্লাহ সবাইকে সে অনুগ্রহ দান করেন না, তাদেরকেই দান করেন যারা আল্লাহ সম্পর্কে ভীতু এবং আল্লাহকে ভয় করে চলে। শুধু আল্লাহকে বিশ্বাস নয়, যারা আল্লাহকে ভয় করে চলে,
আল্লাহ তাদেরকে সেই অনুগ্রহটা দান করেন। এখানে যে কথাটা কোট করার মতো সেটা হচ্ছে সালামুন আলা ইউসুফ বললেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমান লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরিন। নিশ্চয় আমি পরিত্যাগ করছি, বর্জন করছি সে জাতীয় ধর্ম আদর্শ যারা আল্লাহকে বিশ্বাস করে না, অহুম বিল আখিরাতি হুম কাফিরিন, এমনকি তারা আখিরাত সম্পর্কে অবিশ্বাসী। সূরা নূর আয়াত 2, তবে আমরা 1 থেকে পড়ে যাব 3 পর্যন্ত। সূরাতুন একটি সূরা, একটি অনুচ্ছেদ, আনজালনাহা আমরা অবতীর্ণ করেছি তা, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, অফরদনাহা এবং আমরা অবশ্যই অত্যাবশ্যকীয় করেছি, ওয়ানজালনা ফিহা অতঃপর আমরা অবতীর্ণ করেছি তার মধ্যে আয়াতুম বাইয়িনাতিন সুস্পষ্ট বাণী ও বার্তা, লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা বারবার করে উপদেশ গ্রহণ করতে পারো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, ফাজলিদু অতঃপর তাদের বেত্রাঘাত করবে, কুল্লা ওয়াহিদিম মিনহুমা তাদের দুজনের প্রত্যেককে, মিয়াতান জিল্লাত 100 করে বেত্রাঘাত, ওয়ালা তাখুযুকুম এবং তোমাদের জন্য প্রভাবিত না করে, বিহিমা তাদের দুজনের প্রতি, রফাতুন কোনো দয়া এবং অনুকম্পা, ফি দীনিল্লাহ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায়, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি তোমরা আদতে বিশ্বাস করে থাকো আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল দিবসকে, ওয়াল ইয়াশহাদু এবং অবশ্যই যেন প্রত্যক্ষ করে, আযাবাহুমা তাদের দুজনের শাস্তি, তাইফাতুন একটি দল, মিনাল মুমিনিন বিশ্বাসীদের মধ্য হতে। আয-যানি ব্যভিচারী পুরুষ, লা ইয়ানকিহু অবশ্যই বিয়ে করবে না, ইল্লা ব্যতীত, জানিয়াতান ব্যভিচারিণী নারীকে, আও মুশরিকাতান অথবা অংশীবাদিনী নারীকে, অয-যানিয়াতু এবং অংশীবাদিনী নারী, লা ইয়ানকিহুহা অবশ্যই বিয়ে করবে না, ইল্লা ব্যতীত, জান্নি ব্যভিচারী পুরুষকে, আও মুশরিকুন অথবা অংশীবাদী পুরুষকে, অহুররিমা যালিকা আলাল মুমিনিন এবং অবশ্যই নিষিদ্ধ করা হয়েছে তা বিশ্বাসীদের ওপর। অর্থাৎ এখানে আল্লাহ ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষের জন্য যে বিধান, সেই বিধানটি বর্ণনা করছেন যে অবশ্যই তাদের দুজনকে 100 করে বেত্রাঘাত করতে হবে। এটি আল্লাহর বিধান এবং এটি সুপ্রতিষ্ঠিত আল্লাহর জীবন ব্যবস্থা। এটা তাদের জন্য, যদি কেউ বিশ্বাস করে আল্লাহকে অর্থাৎ পরকাল দিবসকে, তাহলে তার জন্য এই বিধান। তাহলে এখানেও আল্লাহ শর্তটা দিচ্ছেন, বিধানের ব্যাপারেও শর্তটা দিচ্ছেন যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির, অর্থাৎ বিশ্বাসটা হতে হবে আল্লাহর প্রতি এবং বিশ্বাসটা হতে হবে পরকাল দিবসের প্রতি। তাহলে ব্যভিচারী নারী পুরুষের শাস্তি 100 বেত্রাঘাত, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, কোনো এখানে শর্ত আরোপ করেননি আল্লাহ। তিনি শুধুমাত্র বলেছেন যে ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী এবং তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত। 29-36 ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আর আমরাই পাঠিয়েছিলাম মাদাইনে তাদের ভ্রাতা শুআইবকে, ফাকালা সে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়ারজুল ইয়াউমাল আখিরাত হে আমার জাতি, তোমরা আল্লাহর উপাসনা করো এবং তোমরা প্রত্যাবর্তন করো সেই পরকাল দিবসের প্রতি, লা তাআসাউ ফিল আরদি মুফসিদিন আর তোমরা অনর্থক
এই জমিনে বিপর্যয় ঘটিও না। ফাকাযযাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ফাআখাযতুম, অতঃপর ওদের ধরে ফেলল রজফাতুন, ভূমিকম্প। ফাসবাহু ফিদ্দারিহিম জাসিমিন, ফলে নিজ গৃহে ওরা অধমুখী হয়ে পড়ে রইল। তাহলে এখানে দেখা যাচ্ছে সালামুন আল্লাহ শুআইব তার জাতিকে কি বলে দাওয়াত দিচ্ছিলেন। তিনি বলছিলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর উপাসনা করো এবং তোমরা কি করো, প্রত্যাবর্তন করো, ফিরে যাও শেষ দিবসের প্রতি। অর্থাৎ শেষ দিবস এবং আল্লাহ এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। 33-21 বিখ্যাত একটি আয়াত, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে শোনা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়া ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। লাকাদ কানা লাকুম, তোমাদের মধ্যে অবশ্যই রয়েছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহর বার্তাবাহকের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, লিমান কানা ইয়ারজু, অবশ্যই তার জন্য যে ফিরতে চায় আল্লাহর দিকে, ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালের দিকে, ওয়া যাকারাল্লাহু কাসীরা, এবং যারা অধিকতর স্মরণ করে আল্লাহকে। তাহলে যারা আল্লাহকে অধিকতর স্মরণ করে এবং পরকালের দিকে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্যই রয়েছে বার্তাবাহকের মধ্যে, আল্লাহর বার্তাবাহকের মধ্যে উত্তম আদর্শ। তাহলে আল্লাহর বার্তাবাহকের মধ্যে উত্তম আদর্শ সবার জন্য নয়, শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে। আদতে যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য কোরআন আদৌ তাদের সাবজেক্টই নয়। অর্থাৎ তাদের নিয়ে কোরআনের কোনো মাথা ব্যথা নেই, আল্লাহরও কোনো মাথা ব্যথা নেই, তারা তাদের মতো চলুক। এটা তাদের জন্য যারা বিশ্বাসী এবং যারা আল্লাহকে না দেখে ভয় করে। 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত একটি বিখ্যাত আয়াত এবং ফলসিফিকেশন টেস্ট। আপনারাও নিজেদের ক্ষেত্রে এই আয়াতটিকে ব্যবহার করে দেখুন তো উত্তীর্ণ হতে পারেন কিনা। লিটমাস পেপার হিসেবে এটাকে ব্যবহার করবেন। আল্লাহ বলছেন রসুলকে, অর্থাৎ রসুলুল্লাহকে সালামুন আলা মুহাম্মদকে, যে লা তাজিদু কওমান, তুমি পাবে না এমন কোনো জাতি, ইউমিনুনা বিল্লাহ, যে বিশ্বাস করছে আল্লাহকে, ওয়া ইয়াউমিল আখির, এবং বিশ্বাস করছে পরকালকে, ইউআদুনা, সে বারবার করে চাইবে এমন বন্ধুত্ব, মান হাদাল্লাহ, যারা বিরোধিতা করছে আল্লাহর, অ রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের। অর্থাৎ আল্লাহ বলছেন যে তুমি এমন কোনো জাতি পাবে না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, তারা এমন কারোর সাথে বন্ধুত্ব করবে যারা বিরোধিতা করে চলছে, বিরুদ্ধাচরণ করে চলছে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। অলাউ কানু, যদিও তারা হয়, আবা আহুম, তাদের পিতারা, আও আবনা আহুম, তাদের পুত্ররা, আও ইখওয়ানাহুম, তাদের ভাইয়েরা, আও আশিরাতাহুম, এবং তাদের জাতিগোত্র। উলাইকা, ওরা তো তারাই, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, লিখে দেওয়া হয়েছে যাদের অন্তঃকরণসমূহে বিশ্বাস, ও আইয়াদাহুম, এবং শক্তিশালী করা হয়েছে তাদেরকে, বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে একটি আদেশের অস্তিত্ব দিয়ে। ওয়ায়ুদখিলুহুম, অচিরেই তাদের প্রবেশ করানো হবে, জান্নাতিন, বসবাসের বনবাগিচায়, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চল, ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, তারা সেখানে থাকবে চিরকাল। রাদিয়াল্লাহু আনহুম, আনহুম,
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, অরদু আনহু, এবং তারাও সন্তুষ্ট হয়েছে তার প্রতি। উলাইকা, ওরা তো তারাই, হিজবুল্লাহ, তারাই তো দল আল্লাহর। আলা, জেনে রাখো, ইন্না হিজবাল্লাহি, নিশ্চয় আল্লাহর দলই হুমুল মুফলিহুন, অবশ্যই সফল কাম হবে। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে, তারা যারা বিরুদ্ধ আচরণ করে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, তারা কখনোই চাইবে না যে তারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুক, যদিও তারা হয় তাদের বাবারা, তাদের ছেলেরা, তাদের ভাইয়েরা, তাদের জাতিগোষ্ঠী, যে কেউ। এমন অবস্থায় যদি দাঁড় করানো যায় নিজেকে, তখন আল্লাহ বলছেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অর্থাৎ তখন অন্তরে বিশ্বাসটা লিখে দেওয়া হয়। বিশ্বাসটা লিখে দেওয়ার জিনিস, আল্লাহ সাইন করে দেবেন যে অমুক বিশ্বাসী। তো আমরা যদি নিজেদের জিজ্ঞাসা করি, আমরা যে বিশ্বাসী, আমাদের বিশ্বাসটাকে আমাদের সৃষ্টিকর্তা জানে? আমরা কি আমাদের বিশ্বাসটাকে নিয়ে তার সাথে কখনো আলোচনা করেছি? আমরা বুঝেছি যে সৃষ্টিকর্তাকে আমার এই বিশ্বাসটাকে নিয়েছেন কি না, গ্রহণ করেছেন কি না, আসলে আমাদের অন্তরের উপরে তার সাইন পড়েছে কি না? বিশ্বাসটা একপাক্ষিক নয়। বিশ্বাস শব্দটার আমরা আরও দেখব সামনের পর্বগুলোতে। দেখা যাবে বিশ্বাসটা আসলে আস্থা অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ বিশ্বাস এমন জিনিস যেখানে কে কাকে কেন বিশ্বাস করছে পরস্পরকে সেটা তাদের কাছে ক্লিয়ার, অর্থাৎ পরিষ্কার। যেমন আমি যদি আপনাকে বিশ্বাস করি বা আপনি যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমরা কিন্তু পরস্পরকে চিনি, জানি, এবং দুজনের প্রতি আস্থাবান। ঠিক তেমনই আল্লাহর সাথে যে আমাদের বিশ্বাসের একটি কন্টাক্ট হয়েছে, সেখানে আল্লাহকে আমাদের বিশ্বাস সম্পর্কে জানেন, বা আমরা কি আমাদের বিশ্বাসকে আল্লাহকে দেখাতে পেরেছি যে প্রভু এবার আমার সাইন দরকার, এবার আমার সত্যায়ন দরকার, তাহলে আমার সত্যায়নটা করে দাও, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এবং শুধু তাই নয়, তারপরে তার পক্ষ থেকে একটি আদেশের অস্তিত্ব, অর্থাৎ রূহ আসবেন তাকে গাইড করতে। তাহলে ভাবুন, আমরা এই আয়াতটা দিয়ে আমরা নিজেদের জাজ করে দেখি তো, যে যখন কোরআনের কথা বলা হচ্ছে, যখন আল্লাহর বাণী ও বার্তা শোনানো হচ্ছে, তখন যারা বিরোধিতা করছে, যারা প্রথা মেনে চলে, তারা যারা বিরোধিতা করছে, তারা কার বিরোধিতা করছে? আল্লাহর বিরোধিতা করছে না? আর বার্তাবাহকের বিরোধিতা করছে না কি? যদি করে, তারপরেও কি তাদের প্রতি আমাদের মায়া মমতা কি আছে, এবং আমরা কি তাদেরকে তবুও পছন্দ করছি? তার অর্থ এই নয় যে আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন, তা নয়, বরং মন থেকে তাদের প্রতি যে একটা টান, এটা আপনি অনুভব করবেন না, এটা আস্তে আস্তে আপনার উঠে যাবে। অর্থাৎ মনে হবে যে তারা শুধুমাত্র আপনার কোনো কেউ, অর্থাৎ আপনার আত্মার আত্মীয় না। আপনার সম্পর্কটা হবে আল্লাহর বিশ্বাসের ওপর, অর্থাৎ যে বিশ্বাসী তার সাথে আপনার সম্পর্ক হবে। আপনার সম্পর্কের মূল বুনিয়াদ হবে কে আল্লাহকে বিশ্বাস করে এবং কে পরকালকে বিশ্বাস করে। যেমন সালামুন আলা ইউসুফ বলেছেন, আমরা 12 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পড়েছি যে ইন্নী তারাকতু মিল্লাতা কওমান লা ইউমিনুনা বিল্লাহ অহুম বিল আখিরাতি হুম কাফিরিন, অর্থাৎ আমি তাদের ধর্ম আদর্শ, সেই জাতির ধর্ম আদর্শকে বর্জন করছি যারা বিশ্বাস করে না আল্লাহকে, অর্থাৎ পরকাল দিবসকে। আমাদের তো মোটিভ, আমাদের তো মূল মন্ত্র তো এটা হওয়া উচিত ছিল। আমাদের দেখা উচিত ছিল কে পরকাল বিশ্বাসী, আমাদের বন্ধু হবে পরকাল বিশ্বাসীরা, তাহলেই না আপনার কিছু উপকার হবে। কিন্তু যদি আমাদের বন্ধুত্ব পরকাল অবিশ্বাসী হয়, মুনাফিকরা হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের জন্যে ভালো একটা সুবিধার জায়গা করা যাবে না। তাই আমরা এই ক্ষেত্রে সতর্ক থাকব, কারা আসলে পরকাল অবিশ্বাসী সামনের পর্বগুলোতে আমরা আনবো। আল্লাহ সব কিছু ডিটেলস বলে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, এখানে সব কিছুর একদম খুলে বর্ণনা করা আছে। আপনি আপনার বিশ্বাসের ব্যাপারে কারা আপনার জন্য হুমকি, সব কিছু এখানে বলে দেওয়া আছে। সুতরাং আমরা পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করব, এবং
ভিডিওটি দেখার সময় আপনারা সাথে একটি নোট রাখবেন, আয়াতগুলো রেফারেন্স লিখে নেবেন এবং আপনাদের যে কোনো একটা অনুবাদ কোরআন সাথে নেবেন এবং মিলিয়ে দেখবেন। যদি কখনো প্রবলেম হয়, বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়, সেখানে অনেকগুলো অনুবাদ অ্যাট এ টাইম একসাথে থাকে, আপনারা বারবার করে সেগুলো দেখবেন, আশা করা যায় বুঝতে পারবেন। 60 নম্বর সূরা 6 নম্বর আয়াত। তবে আমরা প্রসঙ্গ পড়ার জন্য 4 থেকে শুরু করব। সালামুন আলা ইব্রাহিমের ঘটনা দিয়ে শুরু হচ্ছে। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, কার্যত তোমাদের জন্য অবশ্যই রয়েছে উত্তম আদর্শ ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিমের মধ্যে এবং তার সাথে যারা ছিল। ইজ ক্বালু, যখন তারা বলল লিকওমিহিম, তাদের জাতির উদ্দেশ্যে, ইন্না, নিশ্চয় আমরা, বুরাআউ, আমরা সম্পর্ক ইচ্ছেদ করছি, মিনকুম, তোমাদের মধ্য হতে, অমিম্মা, এবং তা হতে যা, তা'বুদুনা, তোমরা ইবাদত করে চলছ, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, কাফারনা, আমরা অস্বীকার করছি, বিকুম, তোমাদেরকে, অবাদা, এবং চিরকালের জন্য, বাইনানা অবাইনাকুম, আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে, আল্লাহ আদাওয়াতি, শত্রুতা, অল বাগদাউ, এবং বিদ্বেষ, আবাদান, চিরকালের জন্য, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, তুমিনুনা বিল্লাহি ওয়াহদাহু, তোমরা বিশ্বাস আনছো আল্লাহতে এবং তার একত্বে, ইল্লা কওলা ইব্রাহিম, ব্যতীত ইব্রাহিমের একটি কথা, লিয়াবিহি, তার পিতার জন্য, লা আস্তাগফিরান্না লাকা, অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য, ওয়ামা, আর না, আমলিকু, আমি ক্ষমতা রাখি, লাকা, তোমার কাছে, মিনাল্লাহি মিন শাইইন, আল্লাহর থেকে কোনো কিছুতেই, রব্বানা আলাইকা, হে আমাদের প্রতিপালক, আলাইকা, তোমার প্রতি, তাওয়াক্কালনা, আমরা নির্ভর করছি, ওয়া ইলাইকা, এবং তোমার দিকেই, আনাবনা, আমরা অভিমুখী হয়েছি, ওয়া ইলাইকাল মসির, আর প্রত্যাবর্তন স্থল তো আমাদের তোমার ওই দিকে। রব্বানা লা তাজআলনা ফিতনাতান, হে আমাদের প্রতিপালক, আমাদের বানিও না পরীক্ষার বস্তু, লিল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দাও, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, ফিহিম, তাদের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা প্রত্যাবর্তন করতে চায়, ফিরতে চায় আল্লাহর দিকে এবং পরকালে, অমানিয়া তাওয়াল্লা, এবং যে কেউ সেখান থেকে মুখ ফিরাবে, অমানিয়া তাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক আল্লাহ তো অভাবমুক্ত, সব অস্তিত্বে নিজেই প্রশংসিত। এখানে সালামুন আলা ইব্রাহিম এবং তার অনুসারীদের বর্ণনা দেওয়া হচ্ছে এবং আল্লাহ বলছেন যে তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সালামুন আলা ইব্রাহিমের মধ্যেও রয়েছে উত্তম আদর্শ, এবং শুধু তাই নয়, তার সাথে যারা ছিল অর্থাৎ তার সঙ্গীরাও উসওয়াতুল হাসানা ছিল। আর 33-21 বলা হচ্ছে রসুলুল্লাহ অর্থাৎ সালামুন আলা মুহাম্মদ, বার্তাবাহক মুহাম্মাদের মধ্যেও ছিল উসওয়াতুল হাসানা। তাহলে একই সাথে দুই জায়গাতে একই কথা, একটা সালামুন আলা ইব্রাহিম, একটি সালামুন আলা মুহাম্মদ। যারা এখানে বলতে চান যে শুধুমাত্র রসুলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছেন, তারা এই আয়াতটাকে একটু দেখুন। কোনো রসুলের মধ্যে পার্থক্য করা যাবে না, এটা আমরা দেখেছি, সূরা বাকারাতে দেখেছি, লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোনো রসুলকেই কি করা যাবে না, একজনের থেকে আরেকজনকে মর্যাদা দেওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর কাছে তাদের মর্যাদা ভিন্ন ভিন্ন, তো সেটা তো সৃষ্টিকর্তার কাছে, আমাদের কাছে না। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সবাইকে, তিনি তাদের বিচারক, তিনি তাদেরকে জাজমেন্ট করতে পারেন, কিন্তু আমরা তো কারো সৃষ্টিকর্তা নই যে আমরা তাদেরকে জাজমেন্ট করব। আমাদের কাছে সালামুন আলা নূহ থেকে সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত সবাই এক, আমরা কাউকে কখনোই
বিন্দু মাত্র তাদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করব না। আর এই পার্থক্য করার চেষ্টা করাই একটা ভ্রান্ত, এটাই পথভ্রষ্টতার একটা নমুনা। আর এখানে স্পষ্টত সালামুন আলাহ ইব্রাহিম বলছেন তার বাবাকে যে তোমার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব, কিন্তু আমি কিন্তু তোমার জন্য কিছুই করতে পারবো না। অথচ দেখুন, আমরা যারা অমুক তুমুকের আশায় আছি যে তারা আমাদের কিছু একটা করবে, এখানে স্পষ্টত দেখলেন একজন আল্লাহর বার্তাবাহক তার বাবার জন্য কিছুই করতে পারছেন না, তাহলে অন্য একজন কিভাবে আপনার দায়ভারটা নেবে? কোরআন বলছে যার বোঝা সে নিজেই বহন করবে। অনেক আয়াতে এটা আছে, 17-15 আছে। তো কেউ কারো ভার বহন করবে না, যার ভার তার নিজেকেই বহন করতে হবে। কোরআন এইটিই শিক্ষা দেয়। এখানে কোনো দালালি চলে না, কখনো কোথাও এইরকম কোনো বিনিময় চলে না এবং চলবেও না। 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তবে আমরা প্রসঙ্গ পড়ার জন্য 1 থেকে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা তালাকতুমুন নিসাআ, যখন তোমরা বিচ্ছেদ করবে তোমাদের নারীদের সাথে, ফাতাল্লিকুহুন্না, অতঃপর তাদেরকে বিচ্ছিন্ন রাখবে, লিইদ্দাতিহিন্না, পূর্ণ করবে তাদের গণনা, ওয়াহসুল ইদ্দাতা, এবং তাদের ইদ্দতের প্রতি খেয়াল রাখবে। অত্তাকুল্লাহ, আর ভয় করে চলবে আল্লাহকে, রব্বাকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। লা তুখরিজুহুন্না, আর তাদেরকে অবশ্যই বের করে দেবে না, মিন বুয়ুতিহিন্না, তোমাদের ঘর থেকে, ওয়ালা ইয়াখরুজুহুন্না, এবং অবশ্যই তারা বের হবে না, ইল্লা, ব্যতীত, আন ইয়াতিনা বিফাহিশাতাম মুবিনা, যতক্ষণ পর্যন্ত না তারা স্পষ্ট অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে। অতিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। অমান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ ফাকাদ যালামা নাফসাহু, অতঃপর যে আল্লাহর এই সীমারেখাকে লঙ্ঘন করবে, অবশ্যই সে অত্যাচার করবে, তার নিজের ওপরই অত্যাচার করবে। লা তাদরি লাআল্লাহু উহদিসু বাদা যালিকা আমরা, তুমি জানো না, হয়তো আল্লাহ এরপরও কোনো উপায় বাতলে দেবেন। ফাইদা বাল্লাগনা আজালাহুন্না, অতঃপর যখন তারা পৌঁছে যাবে তাদের নির্ধারিত মেয়াদে, ফাআমসিকুহুন্না বিমাউরুফিন, অতঃপর তাদেরকে ধরে রাখবে সঙ্গতভাবে, আও ফারিকুহুন্না বিমাউরুফিন, অতঃপর তাদেরকে পৃথক করে দেবে ন্যায়সঙ্গতভাবে। ওয়াশহিদু, এবং তোমরা সাক্ষী রাখবে, যাওয়াল আদল, একদম যোগ্য বিচক্ষণপূর্ণ সাক্ষী, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ওয়াকিমুশ শাহাদাতা, এবং তোমরা প্রতিষ্ঠা করবে শাহাদাতা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী, যালিকুম, ওইটি তাদের জন্য, ইউআযু বিহি, আর তা দিয়েই তাদের উপদেশ দেওয়া হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহ, তাকে যে বিশ্বাস করে আল্লাহকে, ওয়া ইয়াউমিল আখির, এবং বিশ্বাস করে পরকালে, অমান ইয়াত্তাকিল্লাহ, এবং যে কেউ আত্মরক্ষা করে চলে আল্লাহ থেকে, ইয়াজআল লাহু মাখরাজান, অবশ্যই আল্লাহ তাকে বের হবার অর্থাৎ নিষ্কৃতির একটি পথ বলে দেবেন। তাহলে 3টি পর্বের উক্ত আয়াতগুলো থেকে আমরা দেখতে পেলাম যে বিশ্বাসের 2টি বিষয়বস্তু হচ্ছে আল্লাহতে বিশ্বাস এবং পরকালের বিশ্বাস। এই 2টি বিশ্বাসের ওপরে পুরো কোরআনটা দাঁড়ানো। সুতরাং প্রত্যেকটা আয়াত খুঁটিয়ে আমাদের দেখতে হবে, কারণ বিশ্বাস এত সহজ কোনো জিনিস নয়, বিশ্বাস একদিনের কোনো ব্যাপার নয়, এটাকে বছরের পর বছর লালন করতে হয়। এর জন্য আল্লাহর কিতাবের বিকল্প কোনো কিছু নেই। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন।